আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল হয়তোবা আপনাদের আকর্ষণ করছে, বা কেউ হাঁটছেন, বা কেউ অনেক কৌতূহল নিয়ে প্রবেশ করছেন। তো চলেন আজকে আমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেলের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশে সদ্যমাত্র আসা 1 ডিসেম্বর 2024 উদ্বোধন করা সুজুকি জিক্সার 250, সুজুকি জিক্সার SF 250 এবং সুজুকি জিক্সার SF 250-র স্পেশাল এডিশন নিয়ে স্পেশাল গরম গরম কথাবার্তা বলা শুরু করি। তো আজকে ভিডিওর থাম্বনেলে আমি কিন্তু লিখছি এবং টাইটেল লিখছি দাম জায়েজের 4টা টুপি। এই 4টা টুপি নিয়েই কিন্তু আজকে আমরা খেলবো। তো দেখেন, বাংলাদেশের বাজারে মুক্তি দেয়া সুজুকি জিক্সার 250 এটার দাম দিছে কত? 3,99,950 টাকা অথবা 4 লাখ টাকা। জিক্সার SF 250 এর দাম কত দিছে? 4,49,950 টাকা অথবা 4.5 লাখ টাকা। ওদিকে মোটোজিপি ও নিট্রোনিয়ন এডিশন নামে আরও 2টা মুরগি বাজারে ছাড়া হয়েছে। যেহেতু এগুলাকে মুরগি বলছি, সেহেতু এগুলা সুজুকির বিশেষ সম্পদ, সুতরাং এগুলোর দামও কিন্তু বিশেষ। বেশি না, মাত্র 4,64,950 টাকা অথবা 4,65,000 টাকা। তো 4 লাখ, 4.5 লাখ, 4,65,000 টাকা জায়েজ করার জন্য সুজুকি ও তাদের আনঅফিসিয়াল পাবলিক রিলেশন অফিসারেরা ভোক্তাদেরকে 4টা টুপি পরানোর জন্য খুবই ব্যতিব্যস্ত হয়ে উঠছে। 4টা টুপি সম্পর্কে আলোচনা করব আজকে। আর ওই যে বললাম আনঅফিসিয়াল পাবলিক রিলেশন অফিসার, তারা কারা সেটা বোনাস হিসেবে থাকবে হচ্ছে ভিডিওর শেষ দিকে। তো এখন আমাদেরকে প্রথমে জানতে হবে 4টা টুপি আসলে কি কি। 1 নাম্বার টুপি হচ্ছে SOCS, 2 নাম্বার টুপি হচ্ছে SOCS GSX R 750 থেকে অনুপ্রাণিত বা ইন্সপায়ার্ড। 3 নাম্বার টুপি হচ্ছে মোটোজিপি ইন্সপায়ার্ড ইঞ্জিন। 4 নাম্বার টুপি হচ্ছে স্পেশাল এডিশন, মানে ওই যে বিশেষ 2টা মুরগি। এখন 1 নম্বরে আমরা আলোচনা করব SOCS। তো SOCS পূর্ণরূপ হচ্ছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম। ভয়াবহভাবে বাংলাদেশে সুজুকি বাংলাদেশ এবং তাদের আনঅফিসিয়াল পাবলিক রিলেশন অফিসারেরা প্রচার করে বেড়াচ্ছে এটা সুজুকির নিজস্ব প্রযুক্তি ও GSX R 750 থেকে অনুপ্রাণিত বা ইন্সপায়ার্ড। আসলে জিনিসটা কি? SOCS পূর্ণ রূপ হচ্ছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম। ভালো কথা, প্রচার করা হচ্ছে এটা সুজুকির নিজস্ব প্রযুক্তি। এই SOCS বা সুজুকি অয়েল কুলিং সিস্টেম নিয়ে যেভাবে ফুলিয়ে ফাবিয়ে প্রচার করা হচ্ছে, মনে হচ্ছে তারা যেন KGF এর রকি ভাই। সালাম রকি ভাই। এই যেন ওয়ান ম্যান আর্মি। তাদের ছাড়া পৃথিবীর অয়েল কুলিং সিস্টেমটাই যেন অচল, এমন একটা সিস্টেম। ভয়াবহ ব্যাপার। পালসার N250 এবং TVS অ্যাপাচি RTR 204B সহ পৃথিবীর অনেক মোটরসাইকেলে অয়েল কুলিং সিস্টেম আজও আছে। এখন বাজাজ যদি বলে আমাদের কুলিং সিস্টেমটি BOCS বা বাজাজ অয়েল কুলিং সিস্টেম, এটি আমাদের নিজস্ব। TVS যদি বলে আমাদের অয়েল কুলিং সিস্টেম TOCS বা TVS অয়েল কুলিং সিস্টেম, এটি আমাদের নিজস্ব। তখন কি করবেন? তখন কি খেলা হবে আমাদের জন্য? সুজুকি বাংলাদেশ এটার খুব ফোলায়া ফাপায়া প্রচার প্রপাগান্ডা করার কারণ একটাই, সেটা হচ্ছে তারা যে মূল্যটা ঘোষণা করছে এটাকে জায়েজ করা। কারণ তারা খুব ভালো করে জানে মূল্যটা ঘোষণা করার আগে যে বাংলাদেশের মানুষ এই মূল্যের বিরোধিতা করবে। এখন এই মূল্যটাকে যাতে বাংলাদেশের মানুষের সামনে জায়েজ করা যায়, বৈধ করা যায়, পজিটিভ করা যায়, সেই জন্যেই তারা এটার এইভাবে ফুলায় ফাপায়া মানুষের সামনে প্রচার করতেছে।
এই ধরনের কাণ্ড কিন্তু একটা টিভিএসও করছিল অন্য একটা বিষয় নিয়ে। ঘটনাচক্রে বলি, অ্যাপাচি আরটিআর 164V FI ABS নিয়ে টিভিএস ওই প্রচার প্রপাগান্ডাটা করছিল, দামটাকে জায়েজ করতে চাইছিল। তারা প্রপাগান্ডা চালাইছিল তাদের ওইটা আরটিএফআই অর্থাৎ রেস্ট টিউন এফআই। কোনটা? টিভিএস অ্যাপাচি আরটিআর 164V FI ABS-টা। টিভিএস বলছিল না তাদের এটা আরটিএফআই অর্থাৎ রেস্ট টিউন এফআই। এটা খুলে নাকি পরিষ্কার করতে হবে না, এটা অটোমেটিক পরিষ্কার হয়ে যায়। কিন্তু দিন শেষে পরে যখন মানুষজন এটা বুঝতে পারছে, মানুষজন তাদেরকে ধরা শুরু করছে, তারা আস্তে আস্তে এই প্রচার প্রপাগান্ডা থেকে সরে আসছে। কে? টিভিএস বাংলাদেশ। আরেকটা উদাহরণ দিচ্ছি, টিভিএস অ্যাপাচি আরটিআর 164V নামের মধ্যে কিন্তু কি আছে? 4V কথাটা যুক্ত করা আছে, যার অর্থ কি? 4 ভালভ। এটা কিন্তু আমরা সবাই জানি। এখন টিভিএস যদি বলে যে 4 ভালভ হচ্ছে আমাদের নিজস্ব প্রযুক্তি, তাহলে কি আমরা মাইনে নিব? এই জাতি কি এটা মাইনে নিবে? টিভিএস মোটরসাইকেলের নামের সাথে 4V শব্দটি যুক্ত করে আলাদা একটা অলংকার যোগ করছে, যেটা ক্রেতাদের আকর্ষণ করে। অ্যাপাচি আরটিআর 164V এর অনেক আগে পালসার NS 160 এর জন্ম। এখন NS 160-তেও কিন্তু ভালভ আছে 4টা। এখন বাজাজ কর্তৃপক্ষ পালসার NS 160 নামের সাথে 4V যুক্ত করে নাই। তার মানে এই না বাজাজ পালসার NS 160-তে 4টা ভালভ নাই। টুপি পরানোর 2 নাম্বার বিষয়, সেটা হচ্ছে কি? SOCS। GSX R750 থেকে অনুপ্রাণিত বা ইন্সপায়ার্ড। এটার ঘটনাটা কি হইল? বাংলাদেশে সুজুকি বাংলাদেশ এবং তাদের আনঅফিসিয়াল পাবলিক রিলেশন অফিসারেরা ব্যাপকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে গলা ফাটায়া বা লেখা বা ছবি দিয়া পোস্ট করে বেড়াচ্ছে বা প্রচার প্রপাগান্ডা করে বেড়াচ্ছে জিক্সার 250 ও জিক্সার SF 250-তে ব্যবহৃত SOCS বা সুজুকি অয়েল কুলিং সিস্টেম GSX R750 থেকে অনুপ্রাণিত বা ইন্সপায়ার্ড। কথাটা কিন্তু সত্য, কিন্তু কোন আমলে GSX R750-তে সুজুকি অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে? কোন আমলে করছে ব্যবহার? 1985 সালে GSX R750F মডেলে সুজুকি সর্বপ্রথম বাড়তি কুলিং সিস্টেম হিসেবে অয়েল কুলিং সিস্টেমের আশ্রয় গ্রহণ করে এবং এই 1985 সালেই কিন্তু সুজুকি GSX R750-র আত্মপ্রকাশ ঘটে এই পৃথিবীর বুকে। 1992 সাল থেকে GSX R750N মডেল থেকে শুরু হয়েছে 750 সিরিজের মধ্যে ওয়াটার কুলিং বা লিকুইড কুলিং সিস্টেমের ব্যবহার। তারপর থেকে সুজুকি GSX R750-র মধ্যে অয়েল কুলিং আর দেওয়া হয় নাই আজকের এই 2024 সাল পর্যন্ত। তার মানে সুজুকি এইটা ব্যবহার করছে সেই কোন আমলে? তাহলে এই যে সুজুকি বাংলাদেশ এবং তাদের এই কি বলি আনঅফিসিয়াল পাবলিক রিলেশন অফিসারেরা প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে যে জিক্সার 250 এবং জিক্সার SF 250-তে ব্যবহৃত সুজুকি অয়েল কুলিং সিস্টেম GSX R750 থেকে অনুপ্রাণিত বা ইন্সপায়ার্ড। এইটা বলার আসলে এত কারণটা কি? এত ফুলায় ফাপায়া কেন বলা হচ্ছে? 1985 সালে প্রয়োগ করা প্রযুক্তি 2024 সালের মডেলে ব্যবহার করা কিন্তু কোনো দোষের কিছু না, কিন্তু দোষের পাল্লাটা তখনই ভারী হয় যখন এটা নিয়ে মাত্রাতিরিক্ত তেলবাজি হয়, যা সুজুকি বাংলাদেশ করছে তাদের ঘোষিত মূল্যকে জায়েজ করার জন্য এবং তাদেরকে জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার বলছে আনঅফিসিয়াল পাবলিক রিলেশন অফিসার বৃন্দ। স্যালুট স্যার আপনাদেরকে। যেহেতু বলা হচ্ছে যে GSX R750 থেকে অনুপ্রাণিত, তার মানে আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদেরকে সহজে টুপি পরাইতে সুবিধা হবে বা ধোকা দিতে সুবিধা হবে যে আমরা ভাববো হাউ GSX R750-র তার মানে তো বিশেষ কিছু, আসলে কিছুই না। টুপি পরানোর 3 নাম্বার যে বিষয়টা সেইটার এবারে এক্সপ্লেন করব। 3 নাম্বার বিষয়টা কি বলছিলাম সেটা হচ্ছে MotoGP ইন্সপায়ার্ড ইঞ্জিন। ও মাই গড, বিশাল ব্যাপার। জিক্সার 250 এবং জিক্সার SF 250-তে ব্যবহৃত ইঞ্জিন MotoGP ইন্সপায়ার্ড ইঞ্জিন ব্যবহার করছে
এটা আমি বলতেছি না কিন্তু ভাই, এটা বলতেছে সুজুকি বাংলাদেশ এবং তাদের আনঅফিসিয়াল পাবলিক রিলেশন অফিসারেরা। জেএসএক্সআর 750 কোন আমলে মোটোজিপি রেস ট্র্যাকে অংশ নিছে, সেটাই সুজুকি সর্বপ্রথম বাড়তি অয়েল কুলিং সিস্টেম হিসেবে অয়েল কুলিং সিস্টেমের আশ্রয় গ্রহণ করছিল। সেইটা থেকে ইন্সপায়ার হয়ে জিক্সার 250 এবং SF 250-তে ব্যবহৃত ইঞ্জিন বানানো হয়েছে। প্রশ্ন থাকলো, প্রচারের কি বাহার ভাই রে ভাই, মানে বলার বাইরে। এরা পারেও মানুষকে টুপি পরানোর জন্য। সুজুকির অপকৌশল দেখে আসলে অবাক না হয়ে পারছি না। আরও অবাক হতে হয় তাদের আনঅফিসিয়াল পাবলিক রিলেশন অফিসারদের লাফালাফি বা দৌরাত্ম্য দেখলে। এবারে টুপি পরানোর 4 নাম্বার যে পয়েন্টটা বলছিলাম সেটা নিয়ে আলোচনা করব। 4 নাম্বার পয়েন্টটা কি বলছিলাম? স্পেশাল এডিশন। স্পেশাল এডিশন নামের 2টা মুরগি, হ্যাঁ 2টা মুরগি। এই সাবধান, কেউ কিন্তু আবার এই মুরগি কিনতে গিয়ে কারণ বাজারে যায় না বা ঠাটারি বাজারে যায় না, সাবধান। এই স্পেশাল মুরগি মানে স্পেশাল জিনিস, স্পেশাল মোরগ শিকারের জন্য বানানো হয়েছে। মোটোজিপি ও নিট্রোনিয়ন এডিশন নামের যে 2টা মুরগি বাজারে ছাড়া হয়েছে সেগুলোর দামও কিন্তু বিশেষ, একদম শুরুতে বলছিলাম। তো এই বিশেষ দামটা কি? বিশেষ মুরগি 2টার 4,65,000 টাকা। আবার কেউ কিন্তু এক জোড়া মুরগির দাম মনে করেন না, এগুলা এক একটার দাম হচ্ছে 4,65,000 টাকা। এগুলার মধ্যে রং ছাড়া আসলে আর কোনো পার্থক্য নাই। এর আগেও সুজুকি বাংলাদেশ তাদের জিক্সার 150 সিরিজে বছরের বিভিন্ন সময়ে মোটোজেবি এডিশন, তারপরে অ্যানিভার্সারি এডিশন, অমুক এডিশন, তমুক এডিশন, খাটভাঙ্গা এডিশন, পিড়িভাঙ্গা এডিশন, হাড়িভাঙ্গা এডিশন, এরকম বহুত অমুক তমুক এডিশন গ্রাফিক্সে বাজারে মুরগি ছাড়ছে। এইসব মুরগি ছাড়ার উদ্দেশ্য একটাই ছিল, এগুলো দিয়ে টাকাওয়ালা মোরগ শিকার করা। SF 250-তে মোটোজিপি ও নিট্রোনিয়ন এডিশন নামের যে 2টা মুরগি ছাড়া হয়েছে তাও কিন্তু টাকাওয়ালা মোরগ শিকারের নেশাতেই ছাড়া হয়েছে। এমনিতেই জিক্সার 250 সিরিজের দাম আমাদের পছন্দ হয়নি। তার উপরে 4,65,000 টাকা দিয়ে যারা প্রতি পিস মুরগি কিনবে তাদেরকে আমরা পয়সাওয়ালা মোরগ বলেই ডাকবো। কি বলেন? তাদের নাম দিব কি? পয়সাওয়ালা মোরগ। এবারে বোনাস হিসেবে বলবো কোনটা? এই যে বলছিলাম আনঅফিসিয়াল পাবলিক রিলেশন অফিসার, তারা আসলে কারা? যত যাই বলি, সত্য হোক মিথ্যা হোক, প্রচার হোক প্রোপাগান্ডা হোক, কোম্পানি তার প্রোডাক্ট নিয়ে এটা সেটা ফুলিয়ে ফাঁপিয়ে বলবেই ক্রেতাকে ধরার জন্য। এটাই বাজারের নিয়ম। কিন্তু কোম্পানিতে চাকরি না করে বা ভালো কোনো আর্থিক সম্পর্কও নাই এমন লোকজন যখন কোম্পানির সাথে সুর মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বয়ান দেয়, তখন ওই লোকজনদেরকে কি বলবেন? আমি তাদের নাম ভদ্রভাবে দিয়েছি আনঅফিসিয়াল পাবলিক রিলেশন অফিসার বা UPRO। যদি অফিসিয়াল PRO হইতো তাইলে শুধু বলতাম PRO। এরা কারা জানেন তো নাকি? এদের মধ্যে আছে বাংলাদেশের ডজন খানেক ব্লগার এবং 2 হুইলার নিয়ে বাংলাদেশে কাজ করে কিছু ওয়েবসাইট। এই জাতির তোষামোদী আচরণের জন্য কোম্পানিগুলো দাম নিয়ে ক্রেতা সাধারণের সাথে ছিনিমিনি খেলার সুযোগ পায়। সব কোম্পানির ব্যানারেই এরকম আনঅফিসিয়াল PRO কিন্তু আছে। নিপাত যাক এই সমস্ত আনঅফিসিয়াল PROগুলা। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং আনঅফিসিয়াল PROরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত করবেন। এই সমস্ত তোষামতকারীদের বংশ যাতে হয়ে যায় নির্বংশ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।